মাগুরায় ভয়াবহ আকারে বেড়েছে মাদকের বিস্তার। গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন প্রকার মাদক দ্রব্য সহজলভ্য হওয়ায় আসক্ত হয়ে পড়েছে কিশোর, তরুণ ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও। পুলিশি অভিযানে মাদক কারবারিদের আটক করা হচ্ছে প্রতিনিয়ত। এরপর আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে এসে আবারও চালায় রমরমা মাদক ব্যবসা। প্রতিনিধি HM রাজীবের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। আগে লেখাপড়ার মাঝে ছিলাম, পরে বন্ধু বান্ধবের সাথে মিশে নেশায় আসক্ত কারণের জন্য ফ্যামিলির থেকে অনেক ঝামেলা। দেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা মাগুরা। জেলার উত্তরে রাজবাড়ী, দক্ষিণে যশোর ও নড়াইল, পূর্বে নড়াইল ও ফরিদপুর জেলা এবং পশ্চিমে ঝিনাইদহ জেলা। এসব সীমান্তবর্তী জেলা থেকে প্রতিনিয়ত মাদক প্রবেশ করছে মাগুরায়। এরপর স্থানীয় মাদক কারবারিদের হাত ধরে ছড়িয়ে পড়ছে জেলার সবকটি উপজেলায়। মাদকের সহজলভ্যতায় আসক্ত হচ্ছে কিশোর, তরুণ ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও। মাগুরায় মূলত চারপাশ দিয়ে আপনার মাদক ঢোকে, তার ভিতরে যশোর, নারকেলবাড়িয়া দিয়ে মাদক ঢোকে, শালিকার ভিতরে ওইদিকে মাগুরা সদরে ঢোকে আছে আপনার কালীগঞ্জ দিয়ে, লক্ষ্মীপুর দিয়ে মাদক ঢোকে, সিংড়ের বাজার, চতুরবাড়িয়া দিয়ে মাদক ঢোকে। মাগুরায় প্রতি মাসে কয়েক কোটি টাকার মাদক ঢোকে। আমরা তো ছোটখাটোই খাই, আনি দেই, খাই, দু একটা বেশি যা হয় মনে করতে আমার খাওয়া দাওয়া চলে যায়, পকেট খরচ চলে যায়। কোটি কোটি টাকার মাদক ব্যবসায়ীরা আসে বা লেনদেন করে। স্থানীয়রা বলছেন, পুলিশি অভিযানে প্রায় গ্রেপ্তার হচ্ছে মাদক কারবারিরা। তাতে কি, আইনি ফাঁকফোকরে জেল থেকে বের হয়ে আবারও রমরমা ব্যবসা চালায় তারা। আমাদের মাগুরা জেলা মাদকের উপর ভাসছে বললেই বলা যায়। একটা লোক যখন তার দায়বদ্ধতা থাকে না, সে বুঝতেছে যে আমি মাদক নিয়ে ধরা খাবো, ধরা খালি আমি 2 দিন পরে জামিনে বেরোয় চলে আসবো। যদি আইনটা সংশোধন করা যায়, অন্তত একটা লোক ধরা খাবে, মাদক নিয়ে ধরা খাইছে, অন্তত 6 মাস 1 বছর যদি সে জেলখানায় থাকে, সে অবশ্যই বেরোয় এসে সে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আসামি গ্রেপ্তার করে, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে কোর্টে পাঠায়, কিছুদিন পর জামিন হয়ে এসেই ওরা পুনরায় ব্যবসা শুরু করছে। যে কারণে মাদক ব্যবসা কমছে না, দিন দিন বেড়েই চলেছে। এতে যুব সমাজ ধ্বংস হচ্ছে, এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই বৃদ্ধি পাচ্ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হচ্ছে বলে জানায় জেলা পুলিশ। সমাজে মাদক বন্ধে পুলিশি অভিযানের পাশাপাশি সামাজিক আন্দোলন প্রয়োজন বলে মনে করছেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা এই জেলাতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান একেবারে জিরো টলারেন্স। আমাদের গোয়েন্দা সংস্থার পাশাপাশি আমাদের নিজস্ব সোর্সও নিয়োগ করা আছে ইনফরমেশনের ব্যাপারে। আমরা এই ব্যাপারে এই জেলাবাসীর সবার সহযোগিতা চাই। আপনারা আমাদেরকে মাদক সহ যে কোনো অন্যায় অপকর্ম সম্পর্কে আমাদেরকে তথ্য দেন, আমরা খুব দ্রুত অ্যাকশন নেব ইনশাআল্লাহ। মাগুরা জেলায় প্রতিদিন লাখ লাখ টাকার মাদক বেচা কেনা হচ্ছে। মাদকের ছোবল থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে পরিবার থেকে সমাজ সকলকে এগিয়ে আসতে হবে, এমনটি মনে করছেন সচেতন মহল। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।